বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে এখন তো দেখছি বৃষ্টি হচ্ছে না, জানি না এরপর কী হবে। একটু আগে হচ্ছিলো বৃষ্টি, যদিও এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো একটু চাটা খাওয়া হয়ে গেছে, এখন বেরোবো, স্নান টান করবো, বেরোবো। এখন 9টা বাজে, 9:15 বাজে, বেরোবো 10টা 10:30 দিক করে গাড়ি আসবো। তার আগে জানি না কি ব্রেকফাস্ট করবো, যদি কি ইডলি আনতে পাঠাবো, ইডলি খেয়ে নেবো। এইখানেই আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে, উপরে ছাদের এই জল টপর টপর পড়ছে। গাছগুলোও লাগানো হয়নি, কখন কী করবো না। এইটা তো কালকে লাগিয়েছে, আর এই যেখানে গাছগুলো কালকে জল দিয়ে রেখেছি, কবে লাগাবো কে জানে। 26 তারিখে তুমি এখন আমার একটা কালার মোবাইল থেকে কি করতে চাইছো? তো চলো, সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো। বেরোবো, ঘুরতে যাবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা কিন্তু দারুণ জমজমাটি হবে। তো চলো, আর বক বক করে টাইম নষ্ট করবো না, এখন স্নান টান করে রেডি হয়ে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করতে বসেছি। স্নান টান হয়ে গেছে, পুরো 10টা বাজে। আর এই যে নিয়ে এসেছে ইডলি, তার সঙ্গে এই যে বাদাম চাটনি, আর এর মধ্যে রয়েছে ওই যে টক চাটনিটা, এটা আমরা খাই না। আর এখানে হচ্ছে রয়েছে চানা মশলা, আর এখানে যে আটার লুচি, 5 পিস 20 টাকা। 20 টাকা নেয় না, 30 টাকা গো। 5 পিস ইডলি কত নেয় এক প্লেটে? 20 টাকা, তার মানে এটাও 20 টাকা। ভালো লাগছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা, আমরা রেডি সেডি হয়ে গেছি, রেডি সেডি হয়ে বসে রয়েছে। আর এই যে আজকে জিন্স পরেছি, এটাই আমার ফাইনাল লুক। আর এই জামাটা আমি মল থেকে নিয়ে এসেছিলাম। এখনও গাড়ি আসেনি, গাড়ির জন্য বসে আছে। 11টা বেজে, কখন যাবো কে যাবো। এখন তো মেঘলা মেঘলা করছে আবার। এতক্ষণ বৃষ্টিটা ভালোই থেমে একটু রোদ রয়ে গিয়েছিল, আবার মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আছে। তো চলো আর কি, আসুক গাড়ি, কখন আসবে, কোথায় যাবো জানি না। এখান তো রাস্তাঘাট চিনি না, তাই বলতেও পারবো না কোথায় যাবো। যাবো একটা কোথাও, যেখানে যাবো তোমরা জানতে পারবে, এই ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি গাড়িতে উঠলাম। আর এখন এই জাস্ট আমাদের রুম থেকে বেরিয়ে এই যে চকগুলো অন্য রাস্তা থেকে এসেছিলাম। আর এই যে আঙ্কেলের চায় দোকান, আমরা হোটেলে থাকতাম সেখানটা। এই এলাম, গাড়িতে উঠলাম। এখন বাজে 12টা 12টা বাজে, 12টা 14। मैं भी गया था तुम डॉक्टर छोड़ दो ना, थोड़ा टाइम स्पेंड कर लो उधर। এই যে আঙ্কেলের চা দোকান, এই যে যাচ্ছি আমরা। छुट्टी के लिए बोलना अच्छा वो धनतेरस में आज जा पाएगा जहाँ से गाड़ी दिखा। তো বন্ধুরা, কথা বলতে বলতে অনেক দূর পৌঁছে গেলাম। আর এই রাস্তাটা না আমার যতবারই যাই খুবই ভালো লাগে, কারণ দুদিকে পাহাড় কেটেই রাস্তাটা বানানো হয়েছে। তো অনেকটা আগে থেকেই এটা রাস্তাটা শুরু হয়েছিল, জাস্ট আমার ক্যামেরা অন করতে করতে রাস্তাটা প্রায় শেষের পথে। আর যেহেতু আমি মাঝখানে বসেছি, তো ওটা স্করপিও ছিল, তো সেই জন্য আমি ভিডিওটা ঠিক করে নিতে পারছিলাম না। আর ভিডিওটা নিতে নিতে রাস্তাটাই শেষ হয়ে গেল। যাই হোক, চলো কোথায় যাচ্ছি আজকে একটা নতুন জায়গায় জানার জন্য ভিডিওটা দেখতে থাকি। এই মন্দিরে আমরা আগের বারে এসেছিলাম, এই মন্দিরটা বাবা মাদেরকে নিয়ে আগের বারে এসেছিলাম এই মন্দিরটা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:06। একটুখানি এখনো যেখানে যাবো অনেকটাই বাকি। এই দোকানটা এসেছি চা খাওয়ার জন্য। 1টার সময় কে চা খায়। চল, এখানে কি পাওয়া যায়, ধসা বানানো হচ্ছে, ধসা হচ্ছে। এই যে ইডলি, ইডলি আর এই যেখানে মিষ্টি নিয়েছে। তো বন্ধুরা, আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ গাংরেল। তো গাংরেল এটা হচ্ছে ইকো ট্যুরিজম, এখানে এসেছে। এখানে কি কি রয়েছে সবটাই দেখাবো, কিন্তু সামনে প্রচণ্ড জ্যাম রয়েছে।
এখন 2টো বাজে। আর এই যে ছেলে আমার ঘুমিয়ে গেছে। আর ওখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম, তো ইডলি দেখলে ইডলি মিষ্টি খেয়েছি। কত চিপস টিপস নিয়েছে, চিপস টিপস খাওয়া গেছে না, গাড়িতে এসছে 12টা 15 গাড়ি ছেড়েছিল, 12টা 15 গাড়ি ছেড়েছিল। যেখানে এরকম গেট রেখেছে। তো পৌঁছেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আইসক্রিম খেয়ে নিলাম। তো এখানে কিন্তু গাড়ি পার্কিং করে দিয়েছি, খেয়ে আইসক্রিমটা খেয়ে যাব ঘুরতে। তো এখানে আইসক্রিমগুলো নিয়েছিল 20 টাকা পিস, তো কতটা টেস্ট ছিল না, তো যাই হোক মানে এত তেষ্টা পাচ্ছিল, তো সেই জন্য কিন্তু এই এখন মানে আইসক্রিমটা খুব ভালো লাগছে। আর পাহাড়ি এলাকা তো প্রচণ্ড যেন গরম লাগছে। যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই বাবু, তোর বাবার গার্লফ্রেন্ড। কি সুন্দর সুন্দর ফুলের গাছ দেখো। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে দীঘার সমুদ্রে পৌঁছে গেছি। দীঘা চলে এসেছি, কিন্তু জল নেই। এই দেখো এই গেটটা দেখতে এসেছি, কিন্তু এখানে আজকে জল ছাড়েনি, জল কম আছে বলে ছাড়েনি। এটা দিয়েই খুব জল ছাড়ে, আর সেটাই দেখার মতো থাকে, বাট আমরা দেখতে কিন্তু ছাড়লো না, গেট খুলে নেই। চলো বৃষ্টি আসবে, জলেগুলো চড়েলেই চলো। এখানে ব্রিজটা খুব সুন্দর। হেঁটে হাঁপিয়ে গেছি, কিছু দোকান বসেছে। ব্রিজটা খুব ভালো লাগছে, পুরো ঘামে ভিজে গেছি, প্রচন্ড গরম লাগছে। এখন এই যতটা পার্কিং এ হেঁটে হেঁটে এসেছি, এটা ঢালে নেমেছে, ওটা উপরে উঠতে হবে। তো বন্ধুরা, এখানে বোটে চাপার জন্য কিন্তু বিভিন্ন রকমের বোট রয়েছে, আর তার সঙ্গে কিন্তু পার্সেন্টটাও এখানে উল্লেখ করে দিয়েছে। আর কোন বোটে কত টাকা আর কত পার্সেন্ট উঠতে পারবে সেটা কিন্তু এখানে মানে লেখা রয়েছে। তো আমরা নিয়েছিলাম 4 মানে সিটের, কারণ যেহেতু ড্রাইভার রয়েছে আর আমরা 4জন, তো 4জনের জন্য 1500 টাকা। আর যদি আমরা 3জন উঠতাম তাহলে হয়েছিল 1000 টাকা। যেহেতু ড্রাইভার নিয়ে এসেছি, তো সেই জন্য কিন্তু 4জনের সিটে আমরা বসে গিয়েছি, আর বসবো। আর দেখো এত সুন্দর লাগছে না লুকটা, জাস্ট ফিল আসছে কিন্তু আমাদের, মানে মনে হচ্ছে যেন আমরা দীঘা মন্দারমণিতেই রয়েছি। মানে এত ভালো লাগছে, মনেই হচ্ছে না যে আমরা আউট অফ স্টেট রয়েছি। সত্যি বলছি, দারুণ লাগছিলো। আর হ্যাঁ, আমাকে বাধ্য ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে চলছিল মিউজিক। আর কত মানুষ দেখো এসেছে ঘুরতে। তো সবাই হয়তো বোটে চাপছে না, তো কিছু মানুষ বোটে চাপছে, বাট সবাই ঘুরছে। আর এই যে এখানে হিন্দিতে রয়েছে, তোমরা যদি কেউ হিন্দিটা পড়তে পারো কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো কোথায় এসেছি, বোটে চাপবো। এরকম বোটে কোনোদিনও চাপিনি, ফার্স্ট টাইম চাপবো। ভয় তো লাগছে, ওকে তো জোর জবরদস্তি চাপাচ্ছে, ও তো চাপবেই না কিছুতে। আমরা 4জন রয়েছি, আমরা 3জন আর ড্রাইভার, 4জনে 1500 টাকা। 3% 1000 টাকা ছিল, এবার যেহেতু ড্রাইভারকে নিয়ে এসেছি, তো সেই জন্য এই যে এখানে রেটও দেওয়া রয়েছে। সব বোট যাচ্ছে, 10 রাউন্ড ঘুরাবে পুরোটা বললো। এই জল দেখো, পুরো দীঘা সমুদ্রের মতো জলটা হচ্ছে, কি লড়ছে। বাবু এরকম করে পাটা স্লিপ করবে। বাইরে যাবে না, হিলবে। মাগো বাবা রে। তো আজকে ছিল এটা আমার আউটফিট, আর দেখো কি দারুণ লাগছে। আর আমাদেরকে একদম লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, কারণ আমরা এইবার বোটে উঠবো, আর ছেলে করছিল ভিডিওটা, তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এত ভালো লাগছে না, আর এই ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করব এইভাবে বোটে উঠে। তোমরা কারা কারা চেপেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, এবার চেপে চেপে আমরা যাব। জলের খালি দেখ চলে এসছে, फ्लाइट आ गया हमारा। फ्लाइट लैंडिंग এটা কি আমাদের ये भी टेकअप करेगा। चलो भैया ये তো
বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু উঠে পড়েছি, আর আমাদের রাইডও শুরু হয়ে গেছে। আর এত জলের আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমাকে ভয় সবার দিতে হলো, আর প্রচণ্ড লাগছিল ভয়। তো মানে কি বলবো, মানে এরকম আমি ফার্স্ট টাইম। তো মানে তোমরা কারা কারা এভাবে বোটে চেপেছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। তো আমার তো এক্সপিরিয়েন্স মানে কি বলবো, ভালো খারাপ মিশিয়েই ছিল, কারণ যেহেতু ফার্স্ট টাইম। আর জলের মধ্যে প্রচণ্ড ভয় লাগছিল। লাইফ জ্যাকেট থাকলেও ফোনগুলো ছিল অনেকগুলোই আমাদের কাছে, 4-5টা ফোন ছিল। আর প্রত্যেকটা মানে 3টে ফোন তো একদম মানে এক্সপেন্সিভ ছিল, তো সেইটা বেশি ভয় লাগছিল। আর ও তো খালি বলছিল একদম আস্তে চলো আস্তে চলো, কারণ আমি পড়ে যাই ঠিক আছে, আমার ফোন না পড়ে, কারণ ওর কাছে ছিল 2 লাখ টাকার ফোন। এই নিয়ে তো মোটামুটি মানে ভয়, ফোন নিয়েই আমাদের বেশি ভয়টা ছিল। তো বলছিল বলে ফোন না থাকলে যত কিছু জোরে থাকো, কারণ আমি সাঁতার জানি, উঠে যাব। আর ছেলে তো মজা পাচ্ছিল, ছেলে তো খালি বলছে জোরে চলো জোরে চলো, আর ওরা একটু মানে বেঁকে বুকে চালাচ্ছিলো, আর আমার তো বাঁকাটাতে বেশি মানে স্ট্রেটে যাচ্ছিলাম, ভয় লাগছিল না। যখন বেঁকে বুকে চালাচ্ছিলো তখন বেশি ভয় লাগছিল। যাই হোক, এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। আর মানে দীঘা বা মন্দারমণি এগুলোতে হলে না ভয় লাগে, যে সমুদ্র যেহেতু, আর এটা যেহেতু একটা মানে কি বলবো ঝিলের মতো, মানে অনেকটাই গভীর রয়েছে, তবুও মোটামুটি মানে কি বলবো পুকুরের মতো, মানে মাঝে সাঁতার কেটে চলে আসতে পারবো, কোনো ঢেউয়ে আমাদেরকে নিয়ে চলে যাবে না, এটা একটা মানে মনে সাহস ছিল। যাই হোক, মোটামুটি আমার খুবই ভালো লেগেছে। তো মানে কি বলবো আর, এত ভালো লেগেছে। আর হ্যাঁ, তবে প্রাইসটা অনেকটাই বেশি নিয়েছে, জানি না দীঘা মন্দারমণিতে এগুলো কত করে নেয়, আমার ঠিক জানা নেই। তো এখানে তো চারজনে নিল 1,500 টাকা। আর অনেকটা ঘুরিয়েছে কিন্তু। তো খুব জোরে যাওয়ার চেষ্টা করছিল, আমরা জোরে যেতে দেইনি। আর সত্যি বলছি খুবই ভালো লেগেছিলো। যাই হোক, এরপর এখান থেকে বেরিয়ে আবার একটা কোথাও যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। আর একটু আগে যে ড্যামটা তোমাদেরকে উল্টো পাশ দিয়ে দেখিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ, ওটার উল্টো পাশে আমরা কিন্তু তখন দেখিয়েছিলাম। আর এখন দেখো মানে কী বলবো, এটা পুকুর বলবো, ড্যাম বলবো, না কী বলবো আমি বুঝতেই পারছি না। তো এখন কিন্তু সেটা আমরা তার কাছাকাছিই রয়েছি। যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এরপর আমরা কোথায় গেলাম। একটা দারুণ জায়গায় গিয়েছিলাম, তো সেটা জানার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু যে যেখান থেকে পারছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েটিং ফর নেক্সট পার্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।